এভাবে চালাইতেছো তো মনে করো যে আমরা এখান থেকে ওইখানে যেতে মনে করো যে 1 ঘন্টা ভরে যাবো। কারণ এবার আমি চালাইতেছি, দেখো কিভাবে চালাই। কুল কুল। কোনো ভুল হইব না। আমি তো লাগাই দিমু। সরি ভাই, এটা কেমনে ঘুরামু? এই দিকে হ্যাঁ এই দিকে। দিয়াবাড়ি যাচ্ছি, কাইকিং করবো। আর এখন হচ্ছে ব্যস্ততম কোলাহলের এই ঢাকায় অপরূপ একটি সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর সেই লুকানো সৌন্দর্যকে দেখতে হলে আসতে হবে মেট্রো রেল। মেট্রো রেলের জানালা দিয়ে দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা হলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। মাত্র 30 টাকায় মিরপুর 10 থেকে উত্তরা দক্ষিণ স্টেশনে পৌঁছালাম। Uttora South. Doors will open on the left. Please mind the gap. আমরা এখন উত্তরা দক্ষিণে আছি, আর আমাদের পিছিয়ে হচ্ছে দিয়াবাড়ি। তো আমরা এখন হচ্ছে দিয়াবাড়ি যাব। ঢাকা শহরে একটু কোলাহল থেকে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটানোর জন্যই হচ্ছে আজকের আসা। আমার সাথে হচ্ছে নাহিদ ব্রো। হ্যালো কি অবস্থা? নাহিদের আজকে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মেট্রোতে ছিল। কেমন লাগলো নাহিদ? হ্যাঁ মানে আমি এটা বিশ্বাসই করতে পারতেছেন প্রথমত যে এটা বাংলাদেশ, মানে বাংলাদেশের কোথাও এটা একটা। কারণ আমি এই প্রথমবার মেট্রোতে উঠলাম, খুব ভালো লাগছে। কত মিনিট সময় লাগছিল হচ্ছে মিরপুর 10 থেকে এখানে আসতে? 10 মিনিটের তো মানে 10 মিনিট লাগে। 10 মিনিটও লাগে না, প্রতিটি স্টেশন হচ্ছে 2 মিনিটে এসে পড়ছে। এবার আছে 6-7 মিনিট লাগতে পারে। আমরা এখন আছি হচ্ছে দিয়াবাড়ি। তো হচ্ছে মেট্রো রেলের নিচে দিয়ে যেই ফুলের গাছগুলো লাগাইছে, তো এগুলো এত সুন্দর লাগতেছে আমার কাছে। চারোদিকে হচ্ছে ফুলের মানে ফুলের বসন্ত চলতেছে, এরকম অবস্থা খুবই ভালো লাগতেছে। প্লাস হচ্ছে এইদিকে হচ্ছে নদীর সৌন্দর্য, লেকের সৌন্দর্য, প্লাস হচ্ছে শিশুদের জন্য বিভিন্ন রাইড আছে এখানে। আর আমি একটু দেখাই, দেখেন কিরকম হচ্ছে ফুল ধরছে এখানে। আরে ওটা সিরিয়াল অনেক। হ্যাঁ আমার কাইকিং কত করে? জনপ্রতি 100 টাকা করে 30 মিনিটের জন্য। ওকে, লেটস গো। অত দূর যেতে হবে না, আমরা এই যে সো এই যে নাহিদার আমি কাইকিং করতেছি। তো আমার কাছে ভয় লাগতেছে জিনিসটা, কারণ আমি হচ্ছে সাঁতার পারি না, জানো তোমরা সবাই। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের কাছে অনেক জিনিসপত্র আছে, ডিভাইস আছে। ইয়েস, আমি সাঁতার পারি এটা কোনো ফ্যাক্ট না, কথা হইছে যে এখন ডিভাইসটাই বড় সাঁতার জানে না, আমাদের উচিত ছিল লাইফ জ্যাকেট সেফটি, কিন্তু কিছুই বলি নাই। ওঠার পরে মানে ওই যে চড়ে গেলে বুদ্ধি আসে, ব্যাপারটা সেরকম হয়েছে। যখন হচ্ছে আমি কাইকিং উঠলাম, দেখি যে হেলে দুলে, তখন আসলে মনে হলো যে আসলে সেফটি কিছু পড়া দরকার ছিল। যাই হোক, কথা হচ্ছে এই ওয়েদারে নাই একটা গান গাইবা নাকি? হ্যাঁ গান তো গাইতে হবে, গান তো আমি গাও না অবশ্যই গাবো। প্লিজ, রিকোয়েস্ট। কি গান গাওয়া যায় বলো? মাঝি খবর দা আমার তোরি
খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মোহন মাঝি খবরদার। কেমন লাগছে বন্ধুরা? আসলে ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে না। তুমি ফলো করছো? না, বেশি ওটা করে নাই আমার গায়ে কিন্তু গাইস বৃষ্টির ফোঁটা পড়ছে। ওয়েদার কিন্তু অনেক অনেক লো। কখন যে বৃষ্টি নামে আমি জানি না। আমার ডিভাইস ভাঙলে, আমার ডিভাইস যদি ভিজে, নাহিদ জরিমানা দিব। আমি জানি না। নাহিদের আমার তো ডিভাইস আছে ভাই, নাহিদের শখ পূরণের জন্য কিন্তু আজকে আসছি গাইস এভরিওয়ান। আজকে কিন্তু সত্যি কথা আমার ইচ্ছা ছিল না, কিন্তু নাহিদে বললো যে ভাই এরকম একটা ট্যুর দেওয়া যায়। চিন্তা করলাম যে চলো। ওইটা কি ভাই? ওই জায়গায় চলো তো দেখি। দেখেন এটা ডিমের ভিতরে চায়না নাকি? ও ব্যারিকেড দেওয়া আছে এদিকে। আমরা রং রোডে ঢুকে গেছি। এ রং রোড। দেখে সরি ভাই, সরি, আমরা বুঝতে পারি নাই ভাই। আমরা গাইস রং রোডে ঢুকে গেছি। আমরা হচ্ছে আরেকজনের সীমানা চলে গেছি। আসলে চালাইতে বুঝতে পারি না যে কখন যে ভুল রোডে চলে আসছি। আরেকজনের সীমানা চলে আসলে যা হয়। ওয়েদারটা দেখতে পারছো? আহ। ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। প্রিয়ন, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর গান শোনাইছি। Oh, যদি লাইক কমেন্ট শেয়ার না করো, খাইছি তোমারে দেখাও, খাইছি। আকাশটা এই আকাশটা দেখাই, সেই জোস। আর সবচেয়ে ভালো লাগতেছে বাতাসও আছে কিছুটা, পানির হচ্ছে ঢেউ ঢেউ দিচ্ছে। মনে হচ্ছে যে বড় কোনো হচ্ছে নদীতে আছি, এরকম বাতাসের ঢেউ সুন্দর লাগতেছে, অ্যামেজিং লাগতেছে। আমি ট্রাই করতেছি। আমাদের সময় হচ্ছে আধা ঘন্টা, বুঝছেন ভাই? তো এখানে আধা ঘন্টার মধ্যে আমাদের পুরোটা সার্কেল একটা রাউন্ড দিতে। না, আধা ঘন্টা পারবো না? আসলে পারবো। আসলে অনেক সময় কিন্তু আমি চেষ্টা আমাদের করবো কিন্তু খুব অলরেডি দ্রুত মাত্র চালাতে। হচ্ছে 12 মিনিট সময় গেছে। তার মানে আমাদের আরেকটা রাউন্ড আশা করি দেওয়া যাবে। আচ্ছা, ওদিকে যাবে? আশা করি, ইয়েস। কোন দিকে যাবে বলো? ওদিক ঘুরে আমরা আবার যাব, সীমানা অতিক্রম করবো আবারও। কথা হইছে এই বৈঠাটা দিয়া মানে এই যে পানি উঠতেছে। পানি উঠে মানে? মানে এ ভাই কি কয় পানি উঠে মানে কি? বলে মানে ওটা না, মানে শরীরে পড়তেছে আর কি, যখন এটা তা বারবারই করতেছে। ও বাতাসটা কিন্তু জোস। জোস, মারাত্মক। আচ্ছা নাই, সত্যি কথা বলতে আজকের ট্যুরটা কি মানে সাকসেস? ভাই এটা আমি ভুলতে পারবো না। আই ক্যান নেভার ফরগেট। ও মানে আজকে এটা ওয়েদারের সাথে মানে এত পরিমাণে জোস লাগতেছে, মানে সিরিয়াসলি কেউ যদি না আসে তাকে বোঝানো যাবে না আর কি। ভাই আমি একটু ফিল নেই, ঠিক আছে? পাও সত্যি ভ্রমণে হচ্ছে ক্লান্ত দূর হয়, তারপরে হচ্ছে মানসিক ডিপ্রেশন, চিন্তা, অনেক কিছু হচ্ছে আপনার ভালো থাকা যায়। আর এটা হচ্ছে আপনার আমরা হেলথের একটা জন্য করি অনেক আগে। উপকার। আগে ওই পাশে যাই, ওই পাশ থেকে রাউন্ড দিয়ে পরে এই হয়ে যায়। চলো তুমি যেদিকে যাও ভাই, তুমি হচ্ছে আজকের ড্রাইভার, আমিও চালাইবো। সো আগে একটু ভিউগুলো একটু কালেক্ট করি, তারপর চমৎকার গাড়ির মডেল, মানুষ একখান দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একখান দুই চাকার সাইকেল। ওরে কি সাইকেল যেদিন পুরান হইবে সেদিন ঝঞ্ঝে ধরিবে, বেলবাতির ওই ঠং ঠং আওয়াজ আর না করিবে, সাইকেল যেদিন পুরান হইবে
কল কবজায় জং যে ধরিবে বেলবাতির ওই ঠং ঠং আওয়াজ আর না করিবে। ভাই লিরিক্স লাগিছে পরে এই যে গায়ে যে হাস হাস প্যাক 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 এই যে চলে যেতেছে নাহিদ মিস্টেক কাছে যাইতে পারলাম না। আর দেখো এটার ভিতরে এই মাঝখানে এটা একটা দ্বীপের মতো করছে, ভালো লাগতেছে। কিন্তু আমি Wow. একটা জিনিস চিন্তা করতেছি, এই বোটটা যেভাবে মানে এই যে ই হচ্ছে ঢুকতেছে এই আস্তে ও আস্তে মজা আস্তে লাগতেছে। আস্তে প্রথম প্রথম আমার অনেক আস্তে। ভয় লাগছিল, কিন্তু এখন ভালো লাগতেছে। মানে এদিক সেদিক হলে কিন্তু এ কি কি শেষ। শেষ মানে না, নাথিং, কিছুই হবে না। আমরা আবার ব্রিজের কাছে চলে আসছি, দেখছো? আচ্ছা এখানে কি কেউ থাকে নাকি? না, এটা মনে হয় মানে একটা দ্বীপের মতো করছে যে পাখিরা যেন এখানে আসে এক কিছুক্ষণ পর দেখবা যে হচ্ছে অনেক দূর দূরান্তের পাখি এসে এখানে কালেক্ট হচ্ছে। একটু ভিডিও করো, দেখো পারি নাকি আল্লাহই জানে। একটু ভালো Video তো ভালো- হচ্ছে না? ভালো কাটিং করতে পারো এইভাবে। হ্যাঁ আচ্ছা তুমি আমরা বিজয় লেও না কিন্তু আবার গাইজ দেখেন রহমান ভাই তো মানে নিজে মরবে সাথে আমারও মারবে, কারণ উনি যেভাবে ট্যাগিং করতেছে আমি পারি না এই যে পুরোটা। পানি দিয়ে আমাকে এখন ভিজিয়ে দিবে। গাইজ জাস্ট ওয়েদারটা দেখেন, মানে আকাশটা এত পরিমাণে মেঘলা করছে, মানে যে কোনো সময় মানে কাল বৈশাখী ঝড়ের মতো বৃষ্টি হতে পারে। এখন আমি ভাবতেছি যে যদি ওইরকম একটা বৃষ্টি শুরু হয় তাহলে আমাদের কি হবে ভাই, কি হবে রহন ভাই? কি হবে, ভিজবো, ভিজতে হবে। তারপর আমি উঠবো না। তারপরে তুমি উঠবে না? না, তোমার এত শখ? ভালো লাগতেছে ওই আচ্ছা রাস্তা। তুমি যেভাবে চালাইতেছো তো মনে করো যে আমরা এখান থেকে ওইখানে যেতে মনে করো যে আর 1 ঘন্টা ভরে যাবো। তারপর এবার আমি চালাইতেছি, দেখো কেমন চালাই। কুল কুল। কোনো ভুল হইব না। আমি কি লাগাই দিব? সরি ভাই, এটা কেমনে ঘুরাবো? এই দিকে দিকে হ্যাঁ এদিকে দিকে করো, ঠিক আছে। দেখ, শিখলাম। না না তুমি সোজা যাচ্ছ কেন, তুমি ই করো একটু মানে এই যে ঘুরে না বুঝছি এই ড্রাইভার দিয়ে চলবে না, ড্রাইভার চেঞ্জ করতে হবে। এমা লাগাই দিছি মনে হচ্ছে। আচ্ছা তুমি জাস্ট এটা মাথাটা দিয়ে ওই সাইডে ই করো। হ্যাঁ। কাছে যাক। দেখছো নতুন ড্রাইভার হইলে যেরকম যেটা হয়। মালো মাজি লোজি বললো বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গ নৌকা বাইতে আইলাম গাঙ্গে। রহমান ভাই মানে ই দেখে আমার এই গানটার কথা মনে পড়লো হঠাৎ। না, ভালো লাগতেছে তো তোমার গানের সাথে আমার হচ্ছে মালো মাজি লোজি ও বললো বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গ নৌকা গাইতে আইলাম গান। ভাই আমাদের গান শুনে ওই আশেপাশে ওনারা গান গাওয়া শুরু করছে। বুঝছেন? তুমি আরেকটু জোরে চালাও, আবার ওদেরকে লাগাই দিও না ভাই, তুমি যেমন চালাইতেছো আমি তোমার লক্ষণ বুঝতেছি না। ভাই আমি কিন্তু কাঁচা ড্রাইভার, দঙ্গস হয়ে যাবো। আর তুমি ওইদিকে যাইবা, তুমি এদিকে যাচ্ছ কেন? কোন দিকে যাবো? এইদিকে যাবা, এইদিকে এদিকে তো যাবা। রাস্তা নাই, এদিকে তুমি এদিকে ঘুরে আসো না, না, এদিকে কিছু না। ওইদিকে ঘুরছি। না, অত পাকা ড্রাইভার না, আমি ওদিকে পারবো না। না না এই ড্রাইভার দেওয়া হচ্ছে না গাইস, আমাদের এই বোটে একজন ড্রাইভার লাগবে, যদি আপনার কেউ আগ্রহী থাকে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। চলে আসেন। ড্রাইভারের ভাড়া হচ্ছে 1 প্লেট ফুচকা। তাই ইয়েস, এই মি আসতে নিয়ে ফেলাম আজকে। তুমি আমারে বিজয়টা কে রহন ভাই কোন দিকে যাবো? ওদিকে যাবা? ওদিকে যাবা? ধরো, তুমি চালাও ভাই, আমি চালাইতে পারতাছি হ্যাঁ না। বুঝছি, তুমি আমি তোমাকে দেয়া দুঃখিত, হবে না, আমার হাত ধরে তোমাকে গেছে। দেয়া তুমি যে হবে না। তুমি যতক্ষণ চালাইছো এটার জন্যই তোমার ধন্যবাদ। আমি পারতেছি না ভাই, আমার দুই আছে ডেনা আছে, ব্যথা করতেছে অলরেডি। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, আহা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, ও সেই সেই। সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের সি, পানি। সি, সি। ওই কামিনী বসিল ভাবঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
মালো মাঝি লোজি ও বইনা বইনা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ওয়াও গাইস, আমরা আবারও হাঁসের কাছে চলে আসছি। আমরা হাঁসগুলোরে বারবার হচ্ছে নাইদে বারবার হাঁসগুলোকে তাড়া করতেছে। হাঁসও খুবই বিপদে আছে। এই তুমি কি করতেছো এগুলো? আমি কন্ট্রোল করতে পারতেছি না। তুমি তো আমার মতো ধ্বংস করে দিছো। এই যে গাইস লাগাই দিল। তো দিয়াবাড়ি এখানে হচ্ছে কাইকিং এর পাশাপাশি এখানে জমকালো হচ্ছে রাতের বেলা হচ্ছে বিভিন্ন রাইড থাকে শিশুদের, হ্যাঁ, নাগরদোলা, তারপরে চরকি ঘোড়া, অনেক কিছু থাকে। হ্যাঁ, তো চাইলেই আপনারা চাইলে এখানে সময় দিতে পারেন, ভালো লাগবে আশা করি। বিশেষ করে শিশুদের জন্য অনেক সুন্দর একটি স্পট বিনোদনের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করছি। আর হচ্ছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।